আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কালকের পাক করার জন্য প্রথমে চিংড়ি মাছ বাইর করে ভিজাই দিলাম, এরপর ফ্রিজের ভিতর দিয়ে বাইর করলাম অর্ধেক পরিমাণ কচু রাখা আসলে এইটারে। এরপর পেঁয়াজ মরিচ রসুন টসুন সুন্দর মতো কুচাই রেখে শুরু করলাম চিংড়ি মাছ বাছার কাজ। চিংড়ি মাছ বাছতে একটু সময় বেশি লাগে, এই জন্য প্রথমে চিংড়ি মাছটা বাইছে লইলাম, আর চিংড়ি মাছ কাটা সুন্দর মতো বাইছে রেখে শুরু করলাম কচুটা কাটার কাজ। কচুর কাটতে আছে কিন্তু অর্ধেক পরিমাণ ফালাই দেওয়া লাগতেছে, কারণ অনেকদিন তোমার ফ্রিজে রাখার কারণে মাঝখান দিয়ে হোসাই গেছে। যাই হোক কচুটা কুটে সুন্দর মতো ধুইয়ে হেলাইলাম, এরপর শুরু করলাম পাক শাকের কাজ। প্রথমে পেঁয়াজ মরিচ রসুন টসুন দিয়ে সুন্দর মতো কষাই হেলাইলাম, এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ কয়টা, আর চিংড়ি মাছ দিয়ে সুন্দর মতো কষাই একদম লাল লাল করে হেলাইলাম। এরপর আস্তে আস্তে মশলাপাতি দেওয়া শুরু করলাম, মিক্স মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর মতো কষাই হেলাইলাম। এরপর দিয়ে দিলাম আস্তে আস্তে কচু কয়টা, আর কচু দিয়ে সুন্দর মতো এক ফির কষাইয়ের পরিমাণ মতো পানি দিয়ে জল বানাই দিলাম। এরপর চলে গেলাম গোসল দেওয়ার লাগিয়ে, কারণ কচুর যে অবস্থায় সেদ্ধ হইতে অনেক সময় লাগবে, এই জন্য কই সময় নষ্ট না করে গোসলটা দিয়েই। যাই হোক গোসল দিয়ে তেল পানি মাথায় দিয়েই চেক করে দেখতে আসলাম কচুর কি অবস্থা। চেক করার পর দেখি কচু তো সেদ্ধ হয়েছে, কিন্তু জল আর একটু টানান লাগবে। কই আস্তে আস্তে জল টানতে থাকুক, এদিকে আবার দুপুরের আজান দিতেছে। কই মসজিদে জামুকে এই রোদের ভিতরে, তার সাথে বাসার ভিতরেই নামাজটা পড়িয়ে লাই। যাই হোক এবার দুপুরের নামাজটা পড়িয়ে লাইলাম, আর নামাজ কালাম শেষ করে চলে গেলাম তরকারির দ্বারে। যাই দিয়েছেন তরকারি হয়ে গেছে, পাকঘর দিয়ে তরকারি এনে রাখকে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। মাশাল্লাহ কচু তো ভালোই লাগতে আছে চিংড়ি মাছের লাগে। অনেকদিন ধরে ফ্রিজে রাখার কারণে স্বাভাবিকভাবে একটু সেদ্ধ কম হয়েছে, তারপরও স্বাদ কম লাগতেছিল না। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এবার 2টার দিকে আবার রেডি হইলাম, ডিউটিতে যাইতে হইবে। প্যান্ট শার্ট পরে রেডি হয়ে ঠোঁটের ভিতরে একটু বেজলিন লাগাইতেছিলাম, কারণ বাইরে যে পরিমাণ রোদ একদম ঠোঁট শুকাই যায়। যাই হোক এবার মাথা